ব্যস্ততম জীবনের একঘেয়েমির ছক ভাঙতে আমরা চলে গিয়েছিলাম শহর থেকে বেশ খানিকটা দূরে। পাহাড়, নদী, জঙ্গলে ঘেরা সে যেন এক রূপকথার দেশ। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগের সাথে। বসন্তের আমেজ গায়ে মেখে চেনা শহর আর চেনা মানুষদের বিদায় জানিয়ে আমাদের এবারের গন্তব্য ছিল পুরুলিয়া। 4:50 হাওড়া পুরুলিয়া সুপারফাস্টে চেপে শুরু হয়েছিল আমাদের যাত্রা। ঝালমুড়ি চিবোতে চিবোতে পুরুলিয়া স্টেশনে এসে যখন পৌঁছালাম, ঘড়িতে তখন সময় রাত 11টা। রাতটা কাটিয়ে দিয়েছিলাম স্টেশন সংলগ্ন এক হোটেলে। পরদিন সকালে যাত্রা শুরু করেছিলাম স্টেশন থেকে অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। কলকাতায় গরম পড়ে গেলেও পুরুলিয়ার সকালটা কিন্তু ছিল বেশ ঠান্ডা ঠান্ডা। তাই এই সুন্দর সকালটা শুরু করেছিলাম 1 কাপ গরম চা, আর জলখাবারে ছিল লুচি, ঘুগনি, কাঁচা পেঁয়াজ আর আচার। সকালের জলখাবারটা শেষ করে যখন অযোধ্যার দিকে রওনা হলাম, তখন রাস্তার দুপাশে পলাশের শোভা আর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বারবার মুগ্ধ করে তুলেছিল। পথে মাঝে মধ্যে উঁকি মারছিল ছোট ছোট পাহাড়, আর সঙ্গে ছিল নানান ফুল গাছের সমাহার। পুরুলিয়া পৌঁছে আমরা উপলব্ধি করেছিলাম বসন্তের পুরুলিয়া সত্যিই সুন্দর। যাত্রা শেষে প্রথমেই পৌঁছেছিলাম অযোধ্যা হিলটপে থাকা অযোধ্যা জঙ্গল রিসর্টে পৌঁছাতে বেজে গিয়েছিল প্রায় বেলা 11টা। শালপিয়ালের জঙ্গলের মাঝে থাকা এই রিসর্টে থেকেই আমরা অযোধ্যা ঘুরেছিলাম। রুমের বাইরে গাড়ি তখন অপেক্ষা করছে, আর আমরা ঝটপট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। ছোট ছোট গ্রামের বাড়ি আর লাল মাটির পথ, ঝরে যাওয়া পাতা আর এক অদ্ভুত সুন্দর আমেজ, যেন বলে যাচ্ছে বসন্ত এসে গেছে। এই সুন্দর পথের সঙ্গী হয়ে আমাদের প্রথম গন্তব্য ছিল মার্বেল লেকের সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছুই বলার নেই, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। সামনেই বিক্রি হচ্ছিল হাতে বানানো প্রচুর জিনিসপত্র এবং সঙ্গে পলাশ ফুলের গয়না। এরপরের গন্তব্য ছিল বামনি ওয়াটারফলস। এটা ছিল পুরুলিয়ার একটা বিখ্যাত ওয়াটারফলস, যেখানে যেতে গেলে তোমাকে মোটামুটি 400-500টা সিঁড়ি নিচে নেমে যেতে হবে, আর সিঁড়ি টপকে ওপরে ওঠার সময় অবস্থাটা ঠিক এমনই হবে। এখানে নামার সময় অনেকের মুখে শুনেছিলাম যে এই ওয়াটারফলসটাতে বিশেষ তেমন কিছু দেখবার নেই। ভাগ্যিস সে সমস্ত গুজবে কান না দিয়ে আমরা নিজেরাই নিচে নেমে এসেছিলাম, না হলে এত সুন্দর একটা জায়গা জাস্ট মিস করে যাচ্ছিলাম। পুরুলিয়ায় গেলে তোমরা এই বামনি ওয়াটারফলটা কিন্তু একদম মিস করো না। সামনেই ছিল বামনি লেক, যেখানে যাওয়ার জন্য ট্রেক করে আরো নিচে নামতে হতো, সেটা আমার পক্ষে আর সম্ভব ছিল না। তাই অযোধ্যার আঁকাপাকা পথ পেরিয়ে আমরা চলেছিলাম তুর্গা লেকের উদ্দেশ্যে। রাস্তায় পড়েছিল তুর্গা ওয়াটারফল, সেখানে যদিও আমরা আর দাঁড়াইনি। তুর্গা লেকটা ছিল ভীষণ শান্তিপ্রিয় একটা জায়গা। তুর্গা লেক যাওয়ার পথে রাস্তাটা ছিল ঠিক যেন ছোটবেলায় আঁকা এক গ্রাম্য পরিবেশ। যেন পুরুলিয়ার ওয়েদারটা একটু অদ্ভুত রকমের। সকালটা ঠান্ডা থাকলেও দুপুরটা কিন্তু বেশ গরম ছিল। ঘোরাঘুরি পর্ব এখনো অনেকটাই বাকি। তার আগে আমরা সেরে নিচ্ছিলাম দুপুরের লাঞ্চটা তো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। খাবারের স্বাদ এখানে অসাধারণ ছিল। ভালো খেয়েছিলাম আলু পোস্ত আর ধনেপাতার চাটনিটা। খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম একটা অন্য রুটে, যেখানে রাস্তা জুড়ে ছিল পলাশের ছড়াছড়ি, যেন রাস্তার দুপাশে পলাশের আগুন লেগেছে। ভেবেছিলাম পুরুলিয়ার ব্লগটা তোমাদের সাথে একটা পর্বেই শেষ করে ফেলতে পারবো, কিন্তু পুরুলিয়ায় কাটানো বিশেষ কিছু মুহূর্ত যেগুলো আমার মনে বিশেষ জায়গা করে তুলেছে, সেগুলোর জন্য আরেকটা পর্ব রাখতেই হলো। খুব শিগগিরই ফিরছি পরবর্তী পর্বের সঙ্গে। এই পর্বটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে।